এবারের বিশ্বকাপের প্রথম অঘটন, সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে। গোলশূন্য ড্রয়ে আফ্রিকান দেশটার বিশ্বকাপ অভিষেক স্মরণীয় হয়ে থাকলো। দলটার 40 বছর বয়সী গোলরক্ষক ভার্জিনিয়ার কাছে হেরে গেলেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা। 74% বল দখলে রেখেও গোলের দেখা পায়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। আমি কেঁদেছিলাম, কারণ ছোটবেলায় আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, কিন্তু তারা আজ এখানে থাকতে পারেননি। কয়েক বছর আগে তারা মারা গেছেন। আমার মাও এখানে থাকতে পারেননি, ভিসা জটিলতা এবং এর জন্য যে টাকা দিতে হতো সে কারণে আমরা সময় মতো সবকিছু সম্পূর্ণ করতে পারিনি। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরমেন্স করে স্পেনের মতো পরাশক্তির সঙ্গে ম্যাচ ড্র করার পর দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছিলেন ভজিনহো। আটলান্টায় হাজারো দর্শকের সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির চোখের জলে ছিল না কোনো সাধারণ আবেগের প্রকাশ। ঐতিহাসিক মুহূর্তে পাশে ছিলেন না মা, ছিলেন না শৈশবের আশ্রয় দাদা দাদি। তাই তো কেপ ভার্দের এই নায়কের কান্না। জানালেন টাকার অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে। সাবেক ইংলিশ ডিফেন্ডার লিও ডিকসনও জানালেন ভজিনহোর কান্না দেখে কান্না চলে এসেছিল তারও। বলেছেন, আমি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই একটি পয়েন্ট কেপ ভার্দের প্রাপ্য ছিল। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আজকের রাতটা শুধুই তাদের। ভজিনহোকে কাঁদতে দেখে আমার নিজেরই প্রায় কান্না চলে আসছিল। কারি কারি টাকা নেই, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনার মতো লক্ষ লক্ষ দর্শক নেই, ভালো মানের ক্লাবও নেই, কিন্তু রক্তে আগুন আর দৃঢ় আত্মবিশ্বাসে রুখে দিয়েছে বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট স্পেনকে। বারবার আগ্রাসী ঢেউ এসে হানা দিয়েছে, কিন্তু আটকে গেছে কেপ ভার্দের শেষ স্তম্ভ মহাপ্রাচীর ভজিনহোর দুই হাতের মধ্যে। পর্তুগালের তৃতীয় স্তরে ক্লাব জিডি শ্যাপসে ফ্রি এজেন্ট এই গোলরক্ষকের বাজার মূল্য কেবল 50,000 ইউরো। অথচ সেই ভজিনহোর দেওয়াল ভাঙতে পারেনি স্পেন। আটলান্টা ক্যারিয়ারের আইকনিক ম্যাচটি খেলে ফেললেন তিনি। 1.89 মিটার উচ্চতার এই গোলরক্ষক বিশ্বকাপ অভিষেকে এমন পারফরমেন্স করলেন, তাতে অমর হয়ে থাকবেন ফুটবল ভক্তদের হৃদয়ে। শেষ ম্যাচে 27টি শট নিয়েছে স্পেন, 7টি ছিল লক্ষ্যে। বল দখল ছিল 74%-রও বেশি। তবু ম্যাচ শেষে আলো কেড়ে নিয়েছেন এই মানুষটির চোখের জলে, যার জীবনের সবচেয়ে বড় অর্জনের রাতে পাশে ছিলেন না তার মা। তার কান্নার দৃশ্য নাড়িয়ে দিয়েছে কোটি কোটি ফুটবল ভক্তদের। ইতিহাসের পাতায় থেকে যাবেন তিনি।